আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পটির নাম রাস্তায় যখন ফাঁকা। ঘটনাটা ঘটেছে ঈশ্বরদী রুটে, প্রায় মধ্যরাতে। সেই রুটের দূরপাল্লার একটি বাস রাত আনুমানিক 12টা বা 12:30টার দিকে শহর ছেড়ে বেরিয়ে যায়। বাসের যাত্রী ছিল একজন, গল্পের নায়ক, ড্রাইভার আর একজন হেল্পার। পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী ওঠানামা করার কথা, কিন্তু কেন জানি সেদিন কোনো স্টপেজ থেকে কোনো যাত্রী ওঠেনি। বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল এবং একটি জায়গাতে, খারাপ জায়গা, লোকের মুখে শোনা থামলো। সেখান থেকে দুইজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল। তারা বেশ লম্বা চড়া এবং সাদা আলখাল্লা পরা, মুখ অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না। তাদের মধ্যে একজনের হাতে ছোট একটা বাচ্চার কাফনের মোড়া একটি লাশ ছিল। তারা ড্রাইভারকে বলল, আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন। তখন মনে হলো বাসের বেশ মিষ্টি একটা গন্ধ। ড্রাইভার এবং হেল্পার একটু ভয় পেলেও কিছু বলল না। তারা বাসে উঠে এলো। তখন মনে মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়েছে। রাতের বাস, তাই লাইটগুলো সব অফ করা। ড্রাইভারের কাছে বাসটা বেশ ভারী হয়ে গেছে মনে হলো। যত স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না। অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পেছনের সিটে। বাসের অন্য তিনজনের ততক্ষণে কাহিল অবস্থা। ভয় যেন সিটের সাথে আটকে গিয়েছে, নড়াচড়া করতে পারছে না তারা। হঠাৎ মনে হলো পেছনের সিট থেকে কটমট করে হাত চাবানোর শব্দ আসছে। তিনজনের বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষরা, এরা অন্য কিছু। তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্যই নির্জন বাসে উঠে এসেছে। অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানের কাছে এসে পৌঁছালো। তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বলল। সেই একমাত্র যাত্রীটা এরই মধ্যে নিজের সিট ছেড়ে ড্রাইভারের পাশে দরজার কাছের সিটে এসে বসেছে। তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে, ঠিক জানি না। লোক দুইটা যখন নেমে যাবে, দরজার কাছে আসা মাত্রই ড্রাইভারের লাইট জ্বালিয়ে দিল। সেই যাত্রীর খুব কৌতূহলী ছিল যে তারা দেখতে কেমন। তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে, কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় গর্ত। সেটাই তাদের অশরীরের ভাবটা ফুটিয়ে তুলেছে। তাদের হাতে আগের মতোই ছোট বাচ্চার লাশ, কাফনে মোড়া। তারা সেই যাত্রীর দিকে তাকিয়েই বলল, তোর মায়ের বুকের দুধের অনেক তেজ, তাই আজকের মতো বেঁচে গেলি। এই বলে তারা কবরস্থানে নেমে গেল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।